সিভি অর রিজম যাই বলেন না কেন, একটা প্রফেশনাল জব পাওয়ার জন্য একটা প্রফেশনাল সিভির গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু যোগ্যতা থাকলেই হয় না, সেই যোগ্যতাকে সঠিকভাবে উপস্থাপন করাটাই আসল বিষয়। একজন চাকরির প্রার্থীর প্রথম পরিচয় তার সিভি। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনালি একটা সিভি তৈরি করবেন। হ্যালো এভরিওয়ান, ফ্রিল্যান্সার ইতি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের এমএস ওয়ার্ডের 9তম ক্লাস। এর আগের ক্লাসগুলি যারা দেখেননি অবশ্যই ক্লাসগুলি দেখে আসবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমত আমরা ওয়ার্ডটি ওপেন করে নিব, এরপরে চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পরে আমরা এখান থেকে চলে যাব শেইবে, কারণ শেপ দিয়ে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব। তো শেইবে আসার পরে আমাদের সামনে অনেকগুলো শেপ আসবে, এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটি আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এরপরে এভাবে ড্রাগ করে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিব। তো আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যে শেপের সাইডে হচ্ছে আউটলাইন রয়েছে ব্ল্যাক কালার। তো আমরা এই আউটলাইনটাকে রিমুভ করে দেব। এই জন্য শেপটা আনার পরে উপরে দেখবেন শেপ ফরম্যাট নামে একটি মেনু বার এক্সট্রা চলে আসছে, এটার উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে দেখবেন যে শেপ আউটলাইন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপরে নো আউটলাইন করে দিবেন, আমাদের আউটলাইনটি চলে যাবে। এরপরে আমরা আরেকটা শেপ ক্রিয়েট করে নিব। আবার চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে চলে আসবো শেপে। শেপ থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এখানে আর একটা শেপ ক্রিয়েট করব। এই শেপ দিয়ে চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো স্টাইল তৈরি করতে পারেন। আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি, এইটা যদি আপনারা পারেন বাকি যে কোনো ডিজাইন অটোমেটিকলি পারবেন। তো এরপরে হচ্ছে এটারও আউটলাইন আমরা চেঞ্জ করে দেব। এই জন্য শেপ ফরম্যাট থেকে আমরা শেপ আউটলাইনে আসব, এখান থেকে নো আউটলাইন করে দেব। ওকে, এখন এই কালারটা আমরা চেঞ্জ করে দেব। এই জন্য শেপ আউটলাইনের উপরে দেখবেন শেপ ফিল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, এখান থেকে ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমরা নিচের শেপটারও কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে শেপ ফিলে আসবো, আসার পরে এখান থেকে আমরা হালকা একটু ডার্ক করে দেই। ওকে, এখন এই নিচের যে শেপটা আছে এটাকে আমরা আরেকটু বড় করে দেব, সামনের দিকে এগিয়ে দেব। এজন্য এর মাঝ বরাবর এই পয়েন্টে আমরা কার্সর রাখবো, এরপর লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে এটাকে সামনে একটু আগিয়ে দেব। ওকে, এরপর আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে পিকচার নিয়ে আসা। আপনি যেহেতু সিভি তৈরি করবেন, যে যার সিভি তার অবশ্যই একটা পিকচার প্রয়োজন। এজন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, এখানে আসার পরে এখান থেকে চলে যাব পিকচারে আসার পরে দিস ডিভাইসের উপরে ক্লিক করবেন। তো গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে আসি, ফর্মাল কোনো পিকচার নাই, যার কারণে আমরা এই পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন ইনসার্ট অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এখন পিকচারটি যে কোনো জায়গায় চাইলে আমরা মুভ করতে পারছি না, এখন আমরা কি করব, পিকচার উপরে দেখবেন লেআউট অপশন রয়েছে, লেআউটের উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে 6টা অপশন আছে, এখান থেকে লাস্টের মাঝেরটা বিহাইন্ড টেক্সট সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে হচ্ছে পিকচারটি আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এখন পিকচারটি আমরা উপরে নিয়ে আসব, এই জন্য আমরা চলে যাব উপরে পিকচার ফরম্যাটে। পিকচার ফরম্যাটে আসার পরে দেখবেন অ্যারেঞ্জের আন্ডারে অনেকগুলো অপশন আছে, এখান থেকে ব্রিং ফরওয়ার্ড নামে একটি অপশন আছে, এটার অ্যারোতে ক্লিক করবেন। দেন সবার শেষেরটা সিলেক্ট করে দেবেন ব্রিং ইন ফন্ট অফ টেক্সট, এটি সিলেক্ট করলেই পিকচারটি উপরে চলে আসবে। ওকে, এরপরে পিকচারটি ছোট করার জন্য পিকচার যে কোনো পয়েন্টে ধরবেন, তারপর লেফট বাটনে ক্লিক করে এটাকে ছোট করে দিবেন। ওকে, এরপরে এই পিকচারটি যেখানে বসাবেন সেখানে নিয়ে আসবেন। ওকে, এখন আমরা চাচ্ছি পিকচারটির শেপটা গোল থাকবে। এই গোল শেপ দেওয়ার জন্য আমরা চলে যাব পিকচার ফরম্যাটে, এখান থেকে দেখতে পারবেন যে পিকচার স্টাইল নামে একটি অপশন রয়েছে, এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো শেপ রয়েছে, এখান থেকে এই গোল শেপটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এটা একটু লম্বালম্বি হয়ে গেছে, এটাকে আমরা আরো গোল করে দেব। এজন্য উপর থেকে নিচে আরেকটু চাপিয়ে দেব, শেপের উপরে ধরার পরে লেফট বাটনে চেপে ধরে এটাকে আমরা একটু গোল করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই পিকচারটা এই শেপের উপরে নিয়ে আসব। আরেকটু খেয়াল করলে দেখতে পারবেন এই পিকচারের নিচে কিন্তু একটা ইফেক্ট রয়েছে ব্ল্যাক কালার, আমরা চাচ্ছি এই ইফেক্টটাকে রিমুভ করে দিব। এজন্য চলে যাব পিকচার ফরম্যাটে, তারপরে দেখতে পারবেন যে পিকচার ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে চলে আসবেন। তারপরে দ্বিতীয় যে অপশনটা পিকচার শ্যাডো, এখান থেকে নো শ্যাডো করে দিবেন। ওকে, তাহলে দেখবেন যে আমাদের পিকচারের যে ইফেক্টটা ছিল সেটা চলে গেছে। এখন আমাদের যে পিকচার রয়েছে এটার বর্ডার হচ্ছে কালো, আমরা হোয়াইট কালার করে দিব। তো হোয়াইট কালার করার জন্য পিকচার ফরম্যাটে আসব, এরপর পিকচার বর্ডারে ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দিব। তো পিকচারের নিচে যে শেপটা আছে এটা একটু ছোট দেখাচ্ছে, এটা আমরা একটু বড় করে নিচ্ছি। ওকে, আর পিকচারটাকে আরেকটু ছোট করে দিচ্ছি।
ব্যাস, পিকচার বসানোর কাজ আমাদের কমপ্লিট। এখন হচ্ছে লেখালেখির কাজ। তো এরকম শেপের উপর লেখালেখির জন্য আমাদের একটা বক্সের দরকার, সেটা হচ্ছে টেক্সট বক্স। তো টেক্সট বক্সটা কিভাবে পাবেন, চলে যাবেন ইনসার্টে আসার পরে এখানে টেক্সট টুলবার থেকে দেখবেন যে টেক্সট বক্স নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন ডোরো টেক্সট বক্স নামে একটি অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করবেন। ওকে, তো টেক্সট বক্স সিলেক্ট করার পরে কার্সরটা প্লাস হয়ে যাবে। এরপর লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে আমরা একটা বক্স ক্রিয়েট করে নিব। তো বক্সটা আনার পরে আমাদের প্রথমত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এর ফিল কালার এবং আউটলাইন নো করে দিতে হবে। এর জন্য আমরা চলে যাব শেপ ফরম্যাটে, তারপরে চলে আসবো শেপ ফিলে। এখানে আসার পরে নো ফিল, তারপরে হচ্ছে শেপ আউটলাইনে আসার পরে নো আউটলাইন করে দেব। ওকে, এখন আমাদের যে লেখাটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এরপরে চাইলে এই বক্সটাকে আরও ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম করা যাবে। এখন এই বক্সটাকে আমরা ধরে উপরে নিয়ে আসব। এর জন্য টেক্সট বক্সের উপরে আমরা কার্সরটি নিয়ে আসবো, তারপর লেফট বাটনে চেপে ধরে এটাকে ড্র্যাগ করে আমাদের পজিশন মতো বসিয়ে দেব। দেন হচ্ছে এই টেক্সট বক্সটাকে আমরা আবার কপি করব। কপি করার পরে আমরা আবার পেস্ট করে দিব। এটাকে ধরে আমরা নিচে নিয়ে আসব। এখানে আমরা লিখে দেব স্কিল। তো এখানে লেখার কালারটা হচ্ছে ব্ল্যাক, আমাদের এটা হোয়াইট করে দিতে হবে। তো সিলেক্ট করে আমরা চলে যাব ফন্ট কালারে, এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেব। ওকে, আমরা আগের লেখাগুলো কেটে দিয়েছি। এরপরে আমাদের যে পরের স্টেপ সেটা আমরা এখানে লিখে দেব স্কিল। তো স্কিল লেখার পরে লেখাটাকে আমরা একটু সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে বড় করে দেব সাইজ, এটাকে একটু বোল্ড করে দেব। ব্যাস, এরপরে আমরা এন্টার চেপে নিচে চলে আসব। দেন হচ্ছে আমাদের স্কিলগুলো এখানে বসিয়ে দেব। স্কিলের সামনে আমরা বুলেট দিয়ে দেব, এই জন্য লেখাগুলো এভাবে সিলেক্ট করব। করার পরে আমরা চলে যাব বুলেটে, এখান থেকে আমরা বুলেট সিলেক্ট করে দিব। আপনি এখানে চাইলে যে কোনো ধরনের বুলেট দিতে পারেন, তো আমি এটা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে এটাকে আবার আমরা পেস্ট করে দেব। স্কিলের পরে আমরা দিয়ে দেবো এডুকেশন কোয়ালিফিকেশন। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়ার পরে আবার আমরা সেমভাবে বক্সটাকে কপি করব। কপি করার জন্য আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরি, তারপর লেফট বাটনে ড্র্যাগ করে এভাবে ছেড়ে দেই, তাহলেও কিন্তু কপি হয়ে যাবে। তো আমাদের আগের ক্লাসগুলি যারা দেখেননি অবশ্যই ক্লাসগুলি দেখে আসবেন, সেখানে এইসব ট্রিক্স আগে থেকেই দেখানো হয়েছে। আগের ভিডিওগুলো দেখলে আপনাদের এই ক্লাসটি আরও সহজ মনে হবে। তো পরের স্টেপে আমরা দিয়ে দেবো ল্যাঙ্গুয়েজ। এরপরে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের উপর আমরা বুলেট দিয়ে দেব। এর জন্য ল্যাঙ্গুয়েজ দুটাকে সিলেক্ট করলাম, চলে আসবো বুলেটে। বুলেট থেকে এখান থেকে দুইটা বুলেট দিয়ে দেব। ওকে, এরপর আমরা চলে আসবো এই পাশে, আমরা বক্সটাকে আবার কপি করে নিচ্ছি। এটার কালারটা এখন ব্ল্যাক করে দেব। তারপর আমরা দিয়ে দেবো কেরিয়ার অবজেক্ট। ওকে, কেরিয়ার অবজেক্ট দেওয়া আমাদের কমপ্লিট। এবার বক্সটা একটু ছোট করে নিচ্ছি। ব্যাস, এরপর আমরা আবার বক্সটাকে কপি করে নিব। এরপরে আমরা পরের অপশনটি এখানে বসিয়ে দেব। পরের অপশন আমরা দিয়ে দেবো এমপ্লয়মেন্ট হিস্টোরি, মানে আপনার এক্সপিরিয়েন্সগুলো দিয়ে দেবেন যে কোথায় কোথায় জব করেছেন। ওকে, আমার এমপ্লয়মেন্ট হিস্টোরি দেওয়া কমপ্লিট। এরপর আমরা আবার বক্সটাকে কপি করে নিব। পরের অপশন আমরা দিয়ে দেবো পার্সোনাল ইনফরমেশন। ওকে, আমাদের সবগুলো বসানো কমপ্লিট। এরপরেও যদি আপনাদের আরও কিছু অপশন থাকে, যদি বসানোর প্রয়োজন পড়ে, সেটা আপনারা বসিয়ে নেবেন। নেক্সটে আরেকটা পেজ নিয়ে এভাবে ডিজাইন করে তারপরে বসিয়ে দেবেন। তো দেখুন, খুব সহজেই আমরা একটা প্রফেশনাল ছবি তৈরি করে ফেলেছি। আপনারা যদি এই টেক্সটটি ফলো করেন, ছবি বা রিজম যেটাই বলেন না কেন, খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।